ॐ नमः शिवाय। আলোচ্য সাপ্তাহিক রাশিফল আলোচনার পূর্বে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত পুরো সপ্তাহে একটা যে গ্রহের পরিবর্তন কোন রাশির ক্ষেত্রে কোন রাশিতে আসতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে তার ওপর শুভ প্রভাব পড়বে, ধনভাব বৃদ্ধি হবে এবং কার কার ক্ষেত্রে বা কোন কোন রাশির ক্ষেত্রে তার ওপর ক্ষতিকারক প্রভাব পড়বে, তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আলোচ্য সাপ্তাহিক রাশিফলে আমরা আলোচনা করব 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর 2025 এই সময়ের মধ্যে কালপুরুষের রাশিচক্রে কোন কোন রাশির ওপর দশা অন্তর্দশা থাকবে এবং কোন কোন গ্রহের পরিবর্তন হতে চলেছে, তার ফলে কোন রাশির ওপর তা কিন্তু ভালো প্রভাব পড়বে এবং কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে সেই বিষয়ে জানব। তো প্রথমে জেনে নিব আলোচ্য সাপ্তাহিক রাশিফলে একটা ধনভাব বা শুভ অর্থলাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের। এছাড়া পুরো রাশির সপ্তাহটা কেমন যাবে তা আমরা জেনে নিব। আলোচ্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বক্রী বৃহস্পতি এবং সিংহে কেতু, কন্যায় চন্দ্র রাশি এবং তুলায় রবি এবং শুক্র রাশি এবং বৃশ্চিকে মঙ্গল ও বক্রী, কুম্ভে রাহু এবং মিনে বক্রী আর শনি, এই সমস্ত গ্রহের পরিবর্তনের ফলে আমাদের রাশিচক্রের 12টি রাশির ওপর বিশেষভাবে কিন্তু এবার প্রভাব লক্ষণ করা যাবে। তার মধ্যে সবচেয়ে যে রাশিটি উন্নত হতে চলেছে এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধিশীল হতে চলেছে সেটি হলো বৃষ রাশির জাতক জাতিকারা। এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি রাশিগুলির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা জেনে নিব। তার আগে জেনে নিব বৃষ রাশির বৈশিষ্ট্য, কোন রাশিকে আমরা বৃষ রাশি বলবো, এরা কেমন প্রকৃতির হয় সেই বিষয়ে আমরা প্রথমে জেনে নিব। বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। ইংরেজিতে যার নাম হলো তৌরাস। এটি ইংরেজি বর্ণমালায় তৌরাস নামে পরিচিত বলে মনে করা হয়। বৃষ রাশির মানুষেরা সাধারণত শান্ত, নির্ভরযোগ্য এবং ব্যবহারিক হন বলে মনে করা হয়। তারা প্রায়শই ধৈর্যশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ হন এবং পার্থিব সুখ এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পছন্দ করেন। বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটায় কেমন যাবে তা বিষয়ে আমরা প্রথমে জেনে নিব। এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে একটা ধনভাব হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলে দিতে পারে। উচ্চশিক্ষা এবং গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করতে শান্তি বজায় রাখুন এবং স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে আজকে কিন্তু আপনাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাদের দুশ্চিন্তা কিন্তু অনেকাংশে লাঘব হবে। অবিবাহিতদের বিবাহের যোগের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে প্রবলভাবে। আর্থিক ব্যাপারে আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে। বয়স্ক জাতক জাতিকারা খাওয়া দাওয়া অনিয়মের জন্য পেটের সমস্যায় কিন্তু এই সময় পড়তে পারেন। এছাড়া আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি অর্থাৎ সপ্তাহের শুরু থেকে সোমবার থেকে রবিবার 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কেমন যাবে। সপ্তাহের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের কাজের জায়গায় দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। অপ্রিয় সত্য বলে অপরের বিরাগভাজন হবেন না। পিতামাতার সঙ্গে সম্ভার বজায় থাকবে। এই সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন। পরিবারে সামাজিক অনুষ্ঠান নিয়ে আত্মীয় স্বজনের উপহারের কারণ হতে পারেন। মায়ের স্বাস্থ্য খুব ভালো যাবে না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা মার কাছ থেকে মূল্যবান উপহার আপনি পেতে পারেন। পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী এবং গুরুজনের পরামর্শ আজকে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন। মিথুন রাশি
চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে চলেছেন। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত এবং প্রচুর কষ্ট করতে হবে আগের তুলনায়। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ এবং সন্তোষজনক উন্নতি হতে চলেছে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি কিন্তু আপনাদের আজকের দিনে বা এই সপ্তাহে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কর্কট রাশি, এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না। বয়স্ক জাতক জাতিকারা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মজুদ হতে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না এই সপ্তাহে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে আজকের দিনে আপনারা বিরত থাকার চেষ্টা করুন বা বিরত থাকবেন, তাকে কিন্তু আপনারা অনেকটাই সাবধানতা অবলম্বন করবেন। সমাজ কল্যাণমূলক কাজে মাধ্যমে আপনার নাম এবং যশ, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে আগের তুলনায় অনেকটাই বেশি। চাকরিতদের পদোন্নতি এবং আর্থিক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন তা কিন্তু আপনারা। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের পঞ্চম বৃহত্তম রাশি হলো সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা কেমন যাবে তা জেনে নিব। ছোট ব্যবসায়ীরা প্রতিকূল হলেও নিজের বুদ্ধি বলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না আজকের দিনে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয় আজকের দিনে। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতিতে আপনাদের মানসিক উদ্বেগ কিন্তু হতে পারে। আপনার শ্রম এবং বুদ্ধির জোরে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে আগের তুলনায় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি, এই রাশির গ্রহ সন্নিবেশে অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে অর্ধস্তন কর্মচারীর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না আপনারা। সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকে সঞ্চয়ে মন দিতে হবে বা মন দিন। কৃষিজীবী ও মৎস্যজীবী প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার লক্ষ্য করা যাচ্ছে। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাবার শরীর ক্রমান্বয়ে সুস্থ হবে এবং হস্তশিল্পীরা তাদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। তুলা রাশি, সপ্তাহের অর্ধভাগে বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক জাতিকাদের কর্মে উন্নতি এবং আর্থিক লাভের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখতে হবে আপনাদের। সন্তানের বিবাহ নিয়ে পারিবারিক গোলযোগ দেখা দিতে পারে। ব্যবসায়ীদের পুরনো পাওনা টাকা ফিরে পাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার স্বাধীন চেতা মনোভাবের জন্য পরিবারে অশান্তি কিন্তু দেখা দিতে পারে এই সপ্তাহে। প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন আজকের দিনে আপনারা। পিতামাতার মধ্যে কারোর একজনের শারীরিক অসুস্থতা ক্রমশ বেড়ে যেতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষায় ফলাফল প্রায় ভালোই হবে। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে আগের তুলনায় অনেকটাই বেশি আপনাদেরকে। ছোট ভাই বোনের সঙ্গে সদ্ভাবের অভাব কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু আপনাদের ধ্যান বা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক রাশি, এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী উপার্জন মোটামুটি আগের তুলনায় যথেষ্ট ভালোই হবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূত্রে ভিন রাজ্যে ভ্রমণের সুযোগ আসতে পারে আপনাদের। পারিবারিক ছোটোখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না আজকের দিনে আপনারা। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি কিন্তু আপনাদের আজকে থাকবে। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের সময়টি যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে।
অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে আগের তুলনায় অনেকটাই বেশি। পারিবারিক শান্তির জন্য সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে আপনাদেরকে, আগের তুলনায় অনেকটাই বেশি। ধনু রাশি, সপ্তাহের শুরুতে লটারি বা শেয়ারের সঙ্গে প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং আর্থিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই রাশির জাতক জাতিকাদের অত্যাধিক কাজের চাপের ফলে মানসিক অস্থিরতা কিন্তু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলেও অনেক ক্ষেত্রে উপকৃত হবেন ওনারা। কোনো কাজ করার আগে আপনাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ঝুঁকিপূর্ণ কাজগুলোকে এড়িয়ে চলতে হবে। ছোট সন্তানের পড়াশোনার অমনোযোগিতার জন্য পরীক্ষার কিন্তু ফল আশানুরূপ বা আশারূপ হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতার পদোন্নতি এবং আর্থিক উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাষিরা উৎপাদিত ফসলে সঠিক দাম কিন্তু এই সপ্তাহে পাবেন বা পেতে চলেছেন। মকর রাশি, এই সপ্তাহে কোনো শুভ খবর আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অনেকেই আপনার অনিষ্ট করে দিতে পারে। শিল্পকর্মের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের উন্নতির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোট সন্তানের অস্থিরতা এবং চাঞ্চল্যকরের জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না, সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। নতুন ব্যবসা করার জন্য বাবা মায়ের থেকে অর্থ সাহায্য আপনারা পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে এই সপ্তাহে আপনাদের। ব্যবসার কাজে ছোটোখাটো ভ্রমণ হতে পারে আপনাদের। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। কুম্ভ রাশি, তুলনামূলকভাবে সপ্তাহটি আগের সপ্তাহের তুলনায় অনেকটাই শুভ যাবে। প্রৌঢ় এবং মধ্যবয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি রয়েছে। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পারেন বা পাবেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। ব্যবসায় ঋণ বৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কোনো বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে বলে মনে করা হচ্ছে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত কিন্তু খরচ করতে যাবেন না। নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মপক্ষের কথা মতো কাজ করার চেষ্টা করুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বিদ্যার্থীদের জন্য সময়টি কিন্তু আগের তুলনায় যথেষ্ট অনুকূলের দিকে যেতে চলেছে। মীন রাশি, কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের। বন্ধু বা আত্মীয়দের সহায়তায় নতুন ব্যবসা শুরু করার কথা আপনারা ভাবতে পারেন। ভাই বোনদের অতিরিক্ত স্বার্থপরতা এবং রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় হতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম এবং যশ আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। এই সময় জাতকের চোখ এবং কানের সমস্যা দেখা দিতে পারে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অত্যাধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে কিন্তু বাধা দেখা দিতে পারে। কঠিন পরিস্থিতিতে আপনাকে কিন্তু এই সপ্তাহে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে এবং মাথা ঠান্ডা করে সামনের মানুষগুলোর সঙ্গে কথা বলতে হবে। তো আজকে আমরা জানলাম 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির ক্ষেত্রে গ্রহের পরিবর্তন, সেই সঙ্গে সঙ্গে কোন রাশির উন্নতি হতে চলেছে, অর্থাৎ হঠাৎ করে যে একটা ধনভাবের মাধ্যমে বৃষ রাশির ঘরে প্রচুর পরিমাণে অর্থ লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যাবে পুরো সপ্তাহটি, তা আমরা কিন্তু আলোচনা করলাম পুরো ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।